আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে সুন্দর সুন্দর চেরি ফুল, নয়নতারা, এই যে সুন্দর দোলন চাপা ফুটে আছে। আর এদিকে তো অলকানন্দা হলুদ ফুল ফুটে আছে। আর এদিকে নানা রকম ফুল ফল শাকসবজির গাছ। বাগানটা একদমই শুকিয়ে আছে। দেখা যাচ্ছে এদিকে আঙুর গাছ, বড়ই গাছ, এরকম ফুল ফল শাকসবজি। কিন্তু একদিন বৃষ্টি না হলে শুকিয়ে যায় রোদে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এসেছি গোসল করে, রোদে একটু চুলটা শুকাবো, কারণ হচ্ছে ঠান্ডা লেগে যায়, ঘেমেও ঠান্ডা লেগে যায়। আবার হচ্ছে এই যে এত ঠান্ডা লেগে গেছে, ওষুধ নিয়ে আসলাম খাওয়ার জন্য। এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, উপায় নাই তাছাড়া। এদিকে রঙ্গন ফুলও ফুটে আছে, গোলাপ, করে বাগান বিলাসী নানা রকম ফুল। এদিকে আছে লেবু, আর এদিকে সিডলেস চায়না লেবুগুলো। কলা গাছটা বড় হচ্ছে, নানা রকম গাছ। এদিকে কলার খোসা ভিজিয়ে রেখেছি সারের জন্য, আর 1 গ্রাম ভিজানো আছে পেঁয়াজের খোসা। একটু দিন ভালো হলে আবার ছাদের কাজ শুরু হবে। শীতকালে বাগান করে মজা, গরমকালে বর্ষাকালে আসলে বাগান করা যায় না। তা আবারও বেগুন ফুল এসেছে। এদিকে নানা রকম গাছপালা। তো এদিকে আমরা আছে, নতুন করে আমরা সব কিছু ধরছে গাছে। এই বেগুনগুলো আবার বড় হয়ে গেছে, এই যে তাড়াতাড়ি বড় হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়ে যায়। এদিকে ধুন্দুল ফুল, হলুদ, আদা, রসুন, সব গাছপালা ছাদ বাগানে আছে। ওষুধি গাছও আছে। বাগান থেকে সব কিছু পাই সারা বছর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই যে বেগুন গাছে আবারও বেগুন, অনেকগুলো গাছ ভিতরে ভিতরে, সব গাছই বড়ই। এই সাইডটা ফাঁকা করে দিতে হবে, তাহলে এই সাইডে যাওয়া যাবে। অসুস্থতার জন্য কিছুই করতে পারি না অনেক দিন। এদিকে সফেদা ধরে বড় হচ্ছে। এদিকে তো লাউ, কুমড়া গাছ, ধুন্দুলের গাছ, মাশাআল্লাহ। এই যে ধুন্দুলটা কিন্তু একটু বড় হচ্ছে। এদিকে কি যেন নড়াচড়া করছে। আমার বাগানে একটা, কোথায় গেলি, বাগানে একটা বড় জিনিস আছে। এটা হচ্ছে টুকটুকির মতোই। এই যে গাছটা বেগুন ধরেছে, কিন্তু বড় সাইজের, লেজ বড়। এটা আবার বিয়ে করে বউ নিয়ে এসেছে। এটাই মাঝে মাঝে নাড়াচাড়া করে, আমাকে দেখলে মাঝে মাঝে সামনে আসে, মাঝে মাঝে লুকায় থাকে। অবশ্যই এটাকে আমি একদিন পানি থেকে তুলে বালতিতে পড়েছিল, বাঁচিয়েছিলাম। এরপর থেকে বাগানেই থাকে। এদিকে আছে আমার পেয়ারা গাছে পেয়ারা ফুল এসেছে, এদিকেও ধরবে। ভিতরে নানা রকম সবজি গাছ, আর পোকামাকড় বাগানে হয়েছে। এই বৃষ্টির জন্য লোক মেডিসিন দিতে আসতে পারে না। বাগানে সারও দেওয়া হয় না কয়েক বছর ধরে। আমি কোনো রাসায়নিক সার দিই না, কিচেন কম্পোস্ট ব্যবহার করি। তো এই তো লেবু গাছে লেবুগুলো পেকে পেকে, এই যে কিন্তু পড়ে গেছে লেবু, পরে একটা একটা তুলে নেই। আর এদিকে কিন্তু ধরবে বিলম্ব, গাছটা সুন্দর হয়েছে। এদিকে কিন্তু আতা ফল ধরেছে, এই যে মাশাআল্লাহ দেখা যায়, এই যে আতা ফলটা। আর এদিকে কাঠগোলাপ। আর এদিকে ভিতরে যাব না, এই পাশটা একটু ফাঁকা করে দিতে হবে আসা যাওয়ার জন্য। তো এদিকে কিন্তু কামরাঙ্গা ধরেছে, আমি দেখাই, এই যে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আর ধুন্দুল গাছে ধুন্দুল ধরবে, ফুল, এই যে ফুল পুরা ছাদ ভরাই। এখন হচ্ছে সিজন ধুন্দুল। চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা ধরবে। তারপরে সব ধরনের শাকসবজি, ফলমূল আছে, পুঁই শাক আছে, কচু শাক আছে।
তো পেস্তালু আছে, এটা উপরে ধরে নিচে ধরে। এটা আবার কয়েক রকমের আছে, গুটি পেস্তাও আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।